কুমিল্লার সকাল থেকে শুরু হয়েছে ভোট। দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ১১ দলীয় জোট প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ। এছাড়া সকাল থেকে জেলার ভোট কেন্দ্রগুলোতে ভোট দিচ্ছেন সব ধর্মবর্ণের মানুষ। সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছেন সহকর্মী এনামুল হক। কুমিল্লা চলছে ভোট উৎসব। আপনি দেখছেন যে আমার পেছনে কুমিল্লা ১৪ গ্রামে চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪টি সারিতে সারিবদ্ধভাবে ভোটাররা সেই ভোট উৎসবে অংশগ্রহণ নিয়েছে। এইবারই প্রথম দুটি ভোট তারা ভোট দিচ্ছেন। একটি হচ্ছে গণভোট, একটি হচ্ছে সংসদ নির্বাচনের ভোট। কুমিল্লার ১১টি আসনে প্রায় ৫০ লক্ষ ভোটাধিকার প্রয়োগ করে ১১ জন নেতা নির্বাচিত করবেন। সেই জন্যেই প্রশাসনে প্রায় ২৬,০০০ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং ভোটের যে উৎসব সকালবেলা থেকে শুরুতেই আমরা দেখেছি গোপালনগর দেবিদ্বার গোপালনগর রসুলপুর ইউনিয়নের গোপালনগর কেন্দ্রে হাসনাত আবদুল্লাহ ভোট দিয়েছেন। তিনি বলছেন তার কেন্দ্রে তার এলাকায় ১,৩০,০০০ নতুন ভোট হয়েছে এবং নতুন দীর্ঘদিন পর ভোটাররা তাদের যে মনের আক্ষেপ, যে বঞ্চনা, সেই বঞ্চনার বহিঃপ্রকাশ আজকে ঘটাবে, সেটি তিনি হাসনাত আবদুল্লাহ বলেছেন। ১৪ গ্রাম যে কেন্দ্রে যে উৎসব মুখর ভোট হয়েছে, আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলি। এই যে আজকে উৎসব হচ্ছে, ভোটের উৎসব, কেমন পরিবেশ? সুন্দর পরিবেশ হয়েছে, খুব ভালো। আমরা আছি যে সুস্থভাবে ভোট দিতে আসছি। কয়টি ভোট দিবেন সেটা কি জানেন? যে কয়টি ভোট দিবেন সেটা জানেন? একটা একটা দিব। একটি গণভোট, একটি হচ্ছে সংসদের ভোট। কেমন পরিবেশ মা? অনেক ভালো। আজকে বহুত বছর পরে শান্তিমতো ভোট দেওয়া যাচ্ছে। ভোট কেন্দ্রে আসতে কোনো বাধা বা কোনো বিপত্তি হয়েছে? জি না, হয় নাই, সুন্দরভাবে হইতে আছে। পরিবেশটা কেমন মনে হচ্ছে? ভালো, ভালোই। ভোটের এই যে পরিবেশের কথা কিন্তু ভোটাররা বলছেন যে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়েছিলেন প্রশাসনের পক্ষ থেকে এবং এই এখন পর্যন্ত কুমিল্লার ১১টি আসনে কোনো প্রকার ভয়ভীতি প্রদর্শন বা ভোট কেন্দ্রের গণ্ডগোলের খবর পাওয়া যায়নি। প্রত্যেকটি কেন্দ্রেই উৎসব মুখর ভাবে সাধারণ মানুষ কিন্তু অংশ নিয়েছে এই ভোট উৎসবে এবং এই ভোট উৎসব ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে এবং ভোট কেন্দ্রেই শুধু নয়, ভোট কেন্দ্রের বাইরের পরিবেশটিও অনেক বেশি সুন্দর এবং উৎসব মুখর এবং তার জন্যে আজকে সেই ৭:৩০ থেকে শুরু করে বিকেল নাগাদ এই ভোট উৎসব চলবে এবং এই ভোট উৎসবের সকল খবর আপনার মাধ্যমে আমরা জানিয়ে দেব দর্শকদের।